কখনো কখনো বড় অসুখের ভিড়ে একটা প্রশ্ন আরো বড় হয়ে ওঠে, একেবারেই কি কোনো উপায় ছিল না? এই প্রশ্ন নিয়েই কলকাতায় শুরু হয়েছে এক অন্য রকম উদ্যোগ, কল্যাণ নিরূপম যোজনা। বিরল রোগ চিহ্নিত করার জন্য দেশের প্রথম সরকারি স্ক্রিনিং কর্মসূচি। এই স্ক্রিনিং এর জন্য বাড়ি বাড়ি গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা, কথা বলেছেন পরিবারগুলোর সঙ্গে। এখনো পর্যন্ত 11,300-রও বেশি পরিবার এই উদ্যোগের আওতায় এসেছে। আপনারা এই সার্ভে কি করে করেন? এগুলো নর্মালি মানে প্লেন সাইটে লুকিয়ে থাকে, যেরকম অনেকবার ফ্র্যাকচার হতে পারে। আপনি একবার ফ্র্যাকচার হলে হয়তো ভাববেন যে এটা কিছু না। অনেকের এমন হতে পারে যে সর্দি কাশি যেটা যাচ্ছেই না, বা অনেকের এরকম হতে পারে বাচ্চা একদম নর্মাল হলো কিন্তু তারপর বাচ্চা আস্তে আস্তে রিগ্রেস করে গেল, বা অনেকের বাচ্চার মধ্যেই প্রবলেম হলো, ফিটাসের মধ্যেই প্রবলেম হলো, বা অনেকের কিছুই না, হয়তো 40 বছর বয়সে এসে তার ভুলে যাওয়া, হাত পা কাঁপা, এই ধরনের জিনিস হলো। তো এইরকম এরা ক্লিনিকে না এলে নর্মালি ডায়াগনোজ করা যেত না। কিন্তু এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা ক্লিনিক থেকে বেরিয়ে এই আমাদের আশা দিদিদের সাহায্যে আমরা ঘরে ঘরে গিয়ে কিন্তু এটার একটা 32টা প্রশ্নমালার দ্বারা, কোয়েশ্চেনারের দ্বারা আমরা এই রেয়ার ডিজিজের ফ্যামিলিগুলোকে নির্ধারণ করা হচ্ছে। ফ্যামিলি যদি নির্ধারণ করা হয় তাহলে সেখান থেকে আমরা তাদেরকে ক্লিনিকে ডাকতে পারি। ক্লিনিকে ডাকলে তাদের যদি দেখা হয় সেখানে আমরা তাকে করতে পারি, চিকিৎসা করাতে পারি, তার চিকিৎসার অ্যাটলিস্ট ডায়াগনোসিসের দিকে এগোতে পারি। যে সবসময় এই কোয়েশ্চেনারগুলো ভাগ করা আছে উইথ বার্থ হিস্ট্রি, ডেভেলপমেন্টাল হিস্ট্রি, তাদের ডিফারেন্ট কগনিটিভ হিস্ট্রি, তারপর তাদের বিভিন্ন শরীরের অংশের ফাংশনালিটি, এগুলো আমরা আশা দিদিদের শিখিয়েছি। প্লাস 3 জেনারেশন ফ্যামিলি হিস্ট্রি, এগুলো আমরা আশা দিদিদের শিখিয়েছি কি দেখতে হয় কি না দেখতে হয়। এগুলোই প্রশ্নমালাতে আছে। ওনারা এগুলো জিজ্ঞেস করেন, দেখে সেটার হিসেবে পয়েন্ট সিস্টেম আছে যেটাতে রিস্ক আসে। সেই রিস্কে যদি হাই রিস্ক বা ইন্টারমিডিয়েট আসে তখন তাদেরকে ক্লিনিকে ডাকা। শুধু তাই নয়, চিহ্নিত হয়েছে 72টি ঝুঁকিপূর্ণ পরিবার, এমনকি নিশ্চিত হয়েছে 11টি বিরল রোগ। সবচেয়ে বড় কথা, এই তালিকায় রয়েছে এমন 2টি পরিবার যাদের আগে অসুস্থ সন্তান জন্মেছিল, কিন্তু সময়ের মধ্যে পরামর্শ পেয়ে এবার দেখেছেন সুস্থ শিশুর মুখ। অ্যাকচুয়ালি 2024-এর ডিসেম্বরে আমাদের কাছে দীপাঞ্জনা দত্ত, ওয়ার্ডি এর যিনি জেনারেল সেক্রেটারি ওয়ার্ডি অর্গানাইজেশন, আর ওয়ার্ডি মানে এই ওয়ারিয়ার্স মানে রেয়ার ডিজিজ ওয়ারিয়ার্স শিখা ম্যাট্রিমনি, এরা আমার কাছে এসে এরা এই রোগটা সম্বন্ধে এক্সপ্লেন করে এবং তারা কিভাবে কাজ করছে সেটা আমাদের জানায়। এবং তারা বলছে যে মানে এইটাকে পাবলিক স্ক্রিনিং করতে গেলে কলকাতা কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচারটাকে আমাদের দরকার, যেখান থেকে, কারণ ওই কলকাতা কর্পোরেশনে এভরি উইকে রুটিন ইমিউনাইজেশনের জন্য চাইল্ড এবং চাইল্ড মাদাররা আসে, শিশুরা আসে, সেখান থেকেই রেয়ার ডিজিজ আইডেন্টিফিকেশন করা সম্ভব। তখন আমাদের সাথে একটা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা প্রাইমারিলি কলকাতার 10টা ওয়ার্ডকে সিলেক্ট করি যে কোনো রেয়ার ডিজিজ স্ক্রিনিংয়ে কাজ করবে, এবং এই স্ক্রিনিংটা একদমই নন টাচেবলস। 27 কোশ্চেনারের মধ্যে দিয়ে 27টা থেকে 30টা কোশ্চেনের মধ্যে দিয়ে পেশেন্ট মানে রেয়ার ডিজিজ পসিবিলিটি আছে কিনা ফার্স্ট আইডেন্টিফাই করা হয়। তার মধ্যে থেকে রেয়ার ডিজিজ অ্যাসেসমেন্ট হয়। যেমন আমরা এই গত 9 মাসে 11,700 পেশেন্টকে আমরা ফ্যামিলি আইডেন্টিফাই করেছি। তার মধ্যে 11 জন পেশেন্টকে আমরা ডাইরেক্ট রেয়ার ডিজিজ সাফারিং পেশেন্ট আইডেন্টিফাই করেছি। শুক্রবার প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তুলে ধরা হলো সেই পথ চলার গল্পই। সম্মান জানানো হলো তাদের যারা নীরবে বদলে দিচ্ছেন ভবিষ্যৎ। এ রাজ্য শিখছে বিরল রোগ মানেই আর অন্ধকার নয়, সচেতনতা, সময় মতো পদক্ষেপ আর একটু আশা। সৌম্যদীপ সেনের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।